হয়তোবা দুপুরের খাবার এটাই। আমরা কি জবাব দিব রব্বুল আলমিনের কাছে? কি জবাব দিব প্রত্যেকেই? এটা আমার ব্যক্তিগত বিষয় না। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা আমি দেখেন, দেখেন তো, দেখেন তো আলুগুলো দেখা যায়? আপু, জি আলুগুলো দেখা দেখা যায় যায়, নাকি? জি দেখা যায়, জি দেখা যায় ভাই। এটাই তো আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয়, যে এই আল্লাহর আলু, কাছে আসলে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এত নেয়ামতের মধ্যে আমরা আছি। প্রত্যেকেই যারা আছেন আপনারা, নিজেরা আমরা কি কত কিছু খাওয়ার পরও শুকুর গুজার হই না? অথচ দেখেন তো, এগুলোই তাদের দুপুরের খাবার। ঘরে ঢুকলাম, ঘরে, এখানে এই যে ঘরে প্রবেশ করলাম, দেখলাম যে ফাঁকা। ঢাকাতে শীত নেই ঠিক আছে, আমার দেশের বাড়িতে এত প্রচন্ড শীত যে ফ্যামিলি নিয়ে যেতে ভয় পাচ্ছি, বাচ্চারা অসুস্থ হয়ে যায় কিনা। দেখেন তো, এই যে এই ঘরে, এই ঘরে তারা আছেন, এই যে ফাঁকা, উপরে টিন। তো এখানে কত ডিগ্রি সেলসিয়াস, কত মাইনাস হয় আল্লাহ ভালো জানেন। যে এদের এদের আহ, আহ, এই রাত্রিকালীন শীত বস্ত্র ব্যবহার করাটা বা কতটা ঠান্ডা, একমাত্র তারাই তারাই জানেন। এখানে মোটামুটি এই সকলের মোটামুটি আয়োজন, এই যে এই মোটামুটি আসবাবপত্র যা দেখতে পাচ্ছি। তো দেখুন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, দুইটি জায়গাতে উল্লেখ করেছেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কোরআন কারিম সূরা জারিয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, যাদের অগাধ টাকা পয়সা ধন দৌলত যাদের কাছে আছে, এটা ভাবার কোনো কারণ নেই যে এই সম্পদ তাদের। বরং ওখানে বঞ্চিত, অনাথ, এতিম, অসহায়, তাদের পকেটের ভিতরে এদের সম্পদ আছে। আমাদের পকেটে যদি টাকা পয়সা থাকে, সেই সম্পদে আমার আশেপাশে যারা আছেন তাদের তাদের সম্পদ আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন। এই কথাগুলো আমাদের বলা দায়িত্ব, এলমের আমানত হিসেবে, যাতে করে কেউ যেন পরলৌকিক জীবনে কেউ যেন এই এই সমস্ত প্রশ্নের সম্মুখীন যেন না হই। কিয়ামতের দিন যেখানে আল্লাহ তাআলা একজন অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে যেখানে জিজ্ঞেস করবেন যে আমি অসুস্থ ছিলাম, আল্লাহ অসুস্থতাকে নিজের দিকে টেনেছেন, আমি অসুস্থ ছিলাম। আর মানুষ বলবে যে আপনি তো রব্বুল, আপনি কিভাবে অসুস্থ হন? আল্লাহ বলবেন তোমার পাশে, তোমার ভাই যে অসুস্থ ছিল তাকে দেখাশোনা সেবা করলেই আমাকেই করা হতো। তাহলে দেখুন, এদেরকে বলা হয় আল্লাহর পরিবার। এইসব আল্লাহর পথে এই গ্রুপের মাধ্যমে আমার জানা মতে, কাউকে কারো সন্তুষ্টির জন্য নয়, আমার জানা মতে যতটুকু এই গ্রুপ থেকে কাজ করা হচ্ছে, এরা হাদিসের ভাষায় এরা সবাই আল্লাহর পরিবার। আহলুল্লাহ, এদেরকে বলে আহলুল্লাহ, আল্লাহর পরিবার। হাদিস যেটা সহিহ মুসলিম একটু আগে পাঠ করলাম, ওটাই, যে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ নিজে বলতেছেন তাকে দেখা হলে আমাকে দেখা হতো। তো এরা হলো আহলুল্লাহ। যে এখানে এই আপনার কি বলে, এই এসব আল্লাহর পথে এবং এই যে নিরাপদ বৃদ্ধাশ্রমে নির্মাণ প্রকল্পের এই জায়গাটুকু যতটুকু আমরা বলতে গেলে আমরা যতটুকু করেছি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের সাথে সাথে এটাও, যে আল্লাহ তুমি যে আমাদেরকে এমন একটি কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছো। কারণ আল্লাহ তাআলার কাছে কি জবাব দিতাম? মানুষের অসহায়ত্ব এবং এই সমস্ত বিষয়গুলো, যারা ধনী শ্রেণী আল্লাহ তাআলা যাদেরকে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়েছেন, প্রত্যেকের জবাবদিহি করতে হবে। অন্তত পক্ষে মানসিক ভাবেও কেউ যদি এই সমস্ত কাজের জন্য আপনার হৃদয় ব্যথিত না হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে প্রত্যেক ব্যক্তি নেফাকিয়াতের একটা অংশ নিয়ে মৃত্যুবরণ করবে, যদি না সে আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না না রাখে। এই হাদিসের পারপাসে আমরা বলবো যে প্রত্যেক ব্যক্তি এ সমস্ত অসহায়, বয়োবৃদ্ধ, বিশেষ করে বাবার মতন এই সমস্ত ব্যক্তিদের একে সাহায্য সহযোগিতার পাশে যদি হ্যাঁ না দাঁড়ায়, তাহলে সে যেন ইসলামের এক মহান খেদমত থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে, বলা যেতে পারে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর, তখন তিনি গঠন করেছিলেন হিলফুল ফুজুল নামক, সেটার কাজ ছিল কি? এই কাজই ছিল, এই বর্তমানে এই বৃদ্ধাশ্রমে এই সাধু ভাই সহ যারা কাজ করতেছে, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে। মাশাআল্লাহ, এখানে গ্রাম্য পরিবেশে এই যে ছোট ছোট হাঁস দেখতে পাচ্ছেন আপনারা। তো মাশাআল্লাহ, যেহেতু পরিবেশ চতুর্দিকে, এখন তো শুকনোর সিজন, এখানে হাঁস পালন খুব ভালো ফলপ্রসূ হতে পারে, যেহেতু আশেপাশে পানি পানি আছে মাশাআল্লাহ। এদিকে দেখা যাচ্ছে মোটামুটি। আবার সামনে এই রাস্তার পরে আছে খাল,
তো যেটা একটা ভালো পদ্ধতি, যে এখানে সাজু ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে মোটামুটি আহ, যারা আছেন, চলাফেরা যেহেতু করতে পারেন, এখানে ইচ্ছা করলে এই যে একটা খাল দেখা যায়, ইচ্ছা করলে হাঁস হাঁস পালন একটা ভালো বেনিফিট হতে পারে। এখান থেকে একটা, জি, এখান থেকে একটা পুল দেওয়া হবে, যেটা ওই ওই রাস্তাটা মূল হলো আমাদের গাড়ি, কিন্তু ওই যে দোকান দেখা যাচ্ছে ওই জায়গাটা মেজর হাইওয়ে রোড, ওখান থেকে মাত্র 500 মিটার শুধুমাত্র এই কর্নার অ্যাঙ্গেলে। আর এখানে যে একটা দেখা যাচ্ছে, এটা হলো ওই বাঁধের একটা অংশ, বাকি ওই জায়গা থেকে আসা যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এখানে ছাগল পালন, অথবা এই সাধু ভাই বলো যে কি দুম্বাও নাকি পালন এখানে সম্ভব। এর মাধ্যমে মনে হয় যে এই বৃদ্ধাশ্রমের একটা বাড়তি ইনকাম এখান থেকে হবে, এবং মোটামুটি আহ, কারণ যেভাবে ইনকাম হবে সে অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তারা ব্যয় করতে পারবেন। তো আশা করি এই দৈন্যতা ইনশাল্লাহ থাকবে না, এবং একটা সুপরামর্শ দেওয়াও অনেক সময় হাজার লক্ষ টাকার চেয়েও অনেক দামি হয়। তো আমরা আমাদের যতটুকু আল্লাহ আমাদের সাধ্যের মধ্যে রেখেছেন, আমরা সাধ্য অনুযায়ী তাদেরকে সুন্দরভাবে একটা ডিসিপ্লিন এবং সুন্দর মনমানসিকতার পরিবর্তনটাও আমরা আসলে ঘটাতে চাই। আমি আস্তে আস্তে গাড়ির ভিতরে বলতেছিলাম যে একজন মানুষের শারীরিক চিকিৎসার চেয়ে মনের চিকিৎসা অনেক বড় জরুরি। দুনিয়াবী চাহিদা, শারীরিক চাহিদা পূরণ, মানুষের রোগাক্রান্ত হলে তাকে ঔষধপত্র ইত্যাদি দেওয়া, ইত্যাদিকে আমরা যেমন বলা ব্যতীতই সওয়াবের কাজ মনে করি, সেই সাথে সাথে শারীরিক চিকিৎসার চেয়ে কলবের চিকিৎসা, ইমানি চিকিৎসা বহুত বড় বিষয়। আমি সাধু ভাইকে আগে বলেছিলাম যে আমি সকলের সাথে যদি সময় হতো তাহলে এখানে আমি 2-3 দিন স্টে করে যেতাম, যাতে করে এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে দীর্ঘ জীবন পেয়েছে, দীর্ঘ জীবন বলতে যে 40-এর বেশি পাওয়াটাই দীর্ঘ জীবন বলা যেতে পারে। যার বয়স 40-এর ওভার হয়ে গেছে, 40-এর ওভার হয়ে যাওয়া মানেই হলো যে সে এখন নিম্নমুখী। তাহলে 40-এর বেশি সময় পাওয়াটাই অনেক বেশি। আর নবীজি বলতেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কে উত্তম, বলা হয়েছে যে দীর্ঘজীবী হয়, যেমন যার আমল ভালো হয়। তো যারা 40-এর উপরে বয়স পেয়েছে আলহামদুলিল্লাহ, এটা দীর্ঘ জীবন। ইমাম নববী যদি 46 ইয়ার্সে এত কিছু কাজ করে যেতে পারে, ইমাম বুখারী যদি 56-এ, তো এই কারণে 40-এর উপরে হায়াত পাওয়াটা অনেক লম্বা হায়াত। আর এরপরে হাদিস অনুযায়ী নবীজি বলতেছেন যে আমল আমল সুন্দর সে হলো উত্তম। এখন এইখানে আমি ওই প্রথম ইউনিটে যাইনি, তো আমি মোটামুটি খবর খবর নিয়েছি যে মোটামুটি 30 জনের মতন আছেন, এবং ছবিতে দেখেছি সবাই বয়বৃদ্ধ, মেবি মোর দ্যান 40, 50, 55, 60 এরকমের। তো এখন কার কখন পৃথিবীর সবকিছুর মালিক আমরা দাবি করলেও একটা নিঃশ্বাসের মালিক নয়। অনেকেই আমরা অনেক কিছুর মালিক হয়ে আছি, বা মালিকানা দাবি করতে পারি, কিন্তু একটা নিঃশ্বাসেরই মালিক নয়, তাহলে আর কিসের মালিক হলো? 5 তলা 10 তলা গাড়ি বাড়ির মালিক দাবি করি, তো নিঃশ্বাসেরই মালিক যদি আমি নই, তাহলে আমি কিসের মালিক? একটা নিঃশ্বাস, একটা অক্সিজেন, একটা অক্সিজেনের মালিক আমরা নয়। তো এখন সবচেয়ে বড় বিষয় হলো যে শারীরিক চিকিৎসা কে গুরুত্ব আরোপ যেমন ইসলামে আছে, ঠিক সেই সাথে সাথে ইমান এবং বিশ্বাসের চিকিৎসাটা অনেক জরুরি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তড়পাতেন যে একটা মানুষ যেন এমন না হয়। শুনতে পেলেন এক ইহুদি যে নবীজির কাছে আসতো, ইহুদি বালক, শুনতে পেলেন যে অসুস্থ, দেখতে গেলেন, এবং এমন একটা পর্যায়ে যে তার মৃত্যুর গারগারা শুরু হওয়ার মতন। নবীজি বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে আমতা আমতা করতেছিল, বাপ দাঁড়িয়েছিল। এরপরে তার বাবা বলল যে মোহাম্মদ বাবুল কাসেম যা বলে শুনে নাও। তো এই বয়সে কালিমা পড়লে এরপরে মৃত্যুবরণ করলো, নবীজি শুকরিয়া আদায় করলেন। তো বিষয়টা হলো যে একজন মানুষ যেন ইমান নিয়ে, ইমানের পারলৌকিক জীবনের যেই পাথেয়, সেই পাথেয়টা নিয়ে যেন নেয়, যেন কবরে যেতে পারে। আলহামদুলিল্লাহ এসব আল্লাহর পথে। এবং এই সাজু ভাই 2018 সাল থেকে উনি শুরু করেছেন। আমি তার পুরো হিস্ট্রি কারগুজারি আমি শুনলাম গাড়িতে আসতে আসতে। তো এবং তাকে জিজ্ঞেস করলাম বিভিন্ন বিষয়গুলো, যে আসলে পরবর্তী এতে তার প্ল্যান কি, এবং এরা মারা গেলে এদের কোথায় কাফন দাফনের বিষয়গুলো বললো, যে সরকারি কোথায় জায়গা জমি আছে। তো যাই হোক, এটা তো দুনিয়ার দৃষ্টিতে দায়িত্ব, কিন্তু আমরা আরো অগ্রসর হতে চাই। প্রত্যেকটা ব্যক্তিকে আমরা বলেছি যে শহীদুল্লাহ ভাইয়ের সাথে এখানে যে এগুলো করা হয়েছে, এর মধ্যে প্রথম যে ঘরটা, এটা সম্ভবত সালাতের জন্য বা একটা ইসলামিক সেন্টারের জন্য। এবং আমরা এই 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 বয়োবৃদ্ধ ব্যক্তি নয়, যাদের সাথে আমাদের পরিচয়, আমরা অন্ততপক্ষে একটা জিনিস তাদেরকে ইনপুট করার চেষ্টা করব, যে ইমানের এবং কলবের
সংশোধনীটা। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। অন্তরের রোগ নিয়ে কেউ যদি মারা যায়, শারীরিক রোগ নিয়ে মারা গেলে বরং হাদিসে ফজিলত আছে, যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, তারপরে কি বলে এই যে যত বড় ধরনের রোগ হোক না কেন, এমনকি কেউ যদি বিছানায় শুয়ে শুয়ে দীর্ঘদিন মারা যায়, হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা ঈমান থাকলে তার শাহাদাতের মৃত্যু, এটাকেও শাহাদাতের একটা পর্যায়ে নেয়। তাহলে দুনিয়াবি যতই রোগ হোক না কেন, সে রোগে মানুষ মারা গেলে সেজন্য তার বেনিফিট আছে। কিন্তু কলবের রোগ নিয়ে যদি কেউ মারা যায়, কোরআনুল কারীম বলতেছে যে 70 বার যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াকে রিফিউজ করবেন। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই অন্তরের রোগ নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সূরা তাওবার এই 10 নম্বর পারার শেষের 3 পৃষ্ঠা পুরোটাই ভরা। তাহলে কি বোঝা যায় যে দুনিয়াবি সাপোর্ট দেওয়ার সাথে সাথে যাতে করে প্রত্যেকটা বয়োবৃদ্ধ ব্যক্তি যেন ইমানের নূর নিয়ে যেতে পারে, অন্তরের ইমান এবং বিশ্বাসের রোগাক্রান্ত হয়ে যেন কেউ পৃথিবী না ছেড়ে যায়, এটা এই তড়পানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তা নিজের ছিল। এবং আমরা কোরআনের আলোয় এই ওই 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 আমরা অগ্রসর হব। আর 2 মিনিট। জি জি জি। তো এই ক্ষেত্রে আমরা দুনিয়াবি চিকিৎসার ক্ষেত্রগুলো, যেমন মানবীয় দায় দায়িত্ব, ঠিক কোরআনের আলো, শুধু কোরআনের আলোই নয়, কোরআনের আলো, কোরআন যেভাবে করে জান্নাতের দিকে আহ্বান করে, ঠিক অনুরূপ ভাবে আমরা প্রত্যেক ব্যক্তিকে আসলে ওই ইমানের ওই জায়গাটা সংশোধনীয় দেব। এবং প্রত্যেক বয়োবৃদ্ধ ব্যক্তি যাতে করে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার যে হক, হ্যাঁ, ইমানের যে হক, আজকের মারা গেলে কালকে তিনি যে প্রশ্নের সম্মুখীন হবেন, সেই জায়গাটার হক যেন আমরা প্রোভাইডেড করতে পারি। সেজন্য দক্ষ দাঈল আল্লাহ এবং দক্ষ শিক্ষক এবং দক্ষ মুআল্লিম দ্বারা যাতে করে সেই জায়গাটাও আমরা পূরণ করতে পারি, এই জিনিসটির অনুভব আমি খুব অনুভব করতেছি ওই জায়গা থেকে। যে আমরা এই সাথে সাথে এই বিষয়টাও ইনশাআল্লাহ তাদের সাথে এবং এই বয়োবৃদ্ধ ব্যক্তিদেরকে আমরা ওই বিষয়টিও দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে করে সত্যিকার অর্থেই এই কাফেলাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছতে যে পাথেও দরকার, দুনিয়ার পাথেও একটা আর ঐশী পাথেও একটা, ঐশী পাথেও সহ যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে প্রত্যেক ব্যক্তি, এবং সেই সাথে আমরাও। আমরা যখন অন্যের হেদায়েতে চিন্তা করবো, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দিবেন। ওই যে গ্রাম্য জায়গায় বলে যে বিবাহের জন্য বান্ধবীরা মেহেদি পাতা বাটে, কিন্তু বান্ধবীর হাত রাঙানোর আগে যে বাটে তার হাতই রঙিন হয়ে যায়। সত্যিকার অর্থে যেই ফিকিরে সমস্ত নবী আর রাসূল এসেছেন, সেই ফিকিরে প্রত্যেকটা মুহূর্ত যেন ব্যয় করে দুনিয়াবি সাপোর্ট দেওয়ার সাথে সাথে ইমানের জায়গাগুলো এবং ইমান এবং বিশ্বাসের ত্রুটিগুলো, এবং কেউ যেন অন্তরের রোগ নিয়ে যেন কেউ কবরে না যায়, এ বিষয়টি আমরা দেখব। আর সেই সাথে সাথে এই ডাক্তারের ঔষধ আদি গ্রহণ করার আগে, হ্যাঁ, এটা উত্তম, এর চেয়ে উত্তম হলো যে যাতে করে, হ্যাঁ, আমি এই ডাক্তারের কাছে না যেতে হয়, সেজন্য রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ। হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়ার আগে রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ হলো বুদ্ধিমত্তার কাজ। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখানে যারা একটু কথা বলতে পারেন বা হাঁটাচলা করতে পারেন, তারা দৈনন্দিন এসে 5 ওয়াক্তের সালাত এই জামাতের সাথে পড়বেন, সে বিষয়েও আমরা ইনশাল্লাহ সাজু ভাইকে দিক নির্দেশনা দিব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো কষ্টার্জিত অর্থ যারা দিচ্ছেন, তারা প্রত্যেকেই আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন যে আল্লাহ, আমার জীবনের কামাইয়ের একটি দিনার, একটি দেরহাম, একটি কারেন্সিও যেন এমন কোনো পথে ব্যয় না হয় যেখানে তোমার সন্তুষ্টি নেই, এবং যেখানে কোনো নেকি নেই, যেখানে কোনো কল্যাণ নেই। এইভাবে করে আপনারা আপনাদের দানগুলোকে সাফ করবেন, এবং সেই সাথে সাথে এই দোয়ার মাধ্যমে এবং যারা যতটুকু আমরা করতে পারতেছি সেই পিছনে যেন আল্লাহ সন্তুষ্টিও থাকে, এবং সত্যিকার অর্থেই ওই রাহবারি, যেই রাহবারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে করেছেন, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। গাছগুলো আপুর পক্ষ থেকে জি, আমি একটু ওযু করে নিই সাজুল ভাই, আমি একটু ওযু করে গাছটা রোপণ করে নেন দেউজি করে। আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের শেখ কথা বললেন। তো এখন ওই সাজু ভাই আহ, আপুদের পক্ষ থেকে এবং হালাকার পক্ষ থেকে 3টি গাছ তিনি রোপণ করবেন। তো এখন মাসুম ভাই আলহামদুলিল্লাহ গাছ রোপণ করবেন, একটা কাঁঠাল গাছ। ওটা ওটা ছিঁড়ে ফেলতে হবে, ওটা একটু কেটে দেন পলিথিনটা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এটা বলতে চাচ্ছিলাম ভাই, যে কিছু আমি ফলের গাছ, তারপরে এই যে হাঁস মুরগি, বা এটার যাতে একটা কন্টিনিউ ইনকাম আসে, সাপোর্ট আসে আর কি, এটার জন্য জি যদি কিছু নেওয়া যায়। আলহামদুলিল্লাহ আপনারা সেটা করছেন, মাশাল্লাহ।
বারাকাল্লাহ। হ্যাঁ, এই গাছ গাছ রোপণ, হ্যাঁ, মাসুম ভাই করছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। এটাকে করে একটা মাটি দিয়ে ওই পাশে একটা বাঁশ দিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট দিয়ে দিবেন। কাঁঠাল গাছ আল্লাহ বারাকা দান করুন, যাতে করে অসহায় জি জি আঙ্কেল, আল্লাহ তাআলা জি, আরো দুইটা গাছ আছে জি। হ্যাঁ, এটা জি জি, এটা ভেঙে দেন জি। এই সন্তান আসেন আসেন, এটা ভেঙে দেন, এটা নেককার সন্তান দেন, সদকায়ে সদকায়ে জারিয়া। এটা ভেঙে দিতে হবে জি। এদিকে দেন বাড়ি। হুম, দেন। বিসমিল্লাহ দেন। এটা কি গাছ ভাই? এটা আম, আম গাছ। আম গাছ, কোন আম? মাশাআল্লাহ। আম গাছ, আলহামদুলিল্লাহ। হাড়িভাঙ্গা। আচ্ছা যাও, মানে আমি আমি তো আগে যাই নাই। আম লাগাতে হবে, হ্যাঁ, আম্রপালি। হ্যাঁ, আম্রপালি, হ্যাঁ, আম্রপালি না, আম্রপালি জি জি। না, ইনশাল্লাহ আমরা আরো এখানে আসবো ইনশাল্লাহ। আহ, কেবল তো শুরু হচ্ছে আপনাদের দাওয়াতি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। এই জায়গাগুলো, যেখানে আর একটা গাছ, কাঁঠাল গাছ জি, হ্যাঁ, পরে পানি দিবেন। কাঁঠাল গাছ আলহামদুলিল্লাহ রোপণ করলাম মাসুম ভাইয়েরই। তো আলহামদুলিল্লাহ, এই যে সাজু ভাইয়েরও স্বপ্ন যে মাদ্রাসা হোক, এখানে অনেকগুলো জায়গা আছে বৃদ্ধাশ্রমের পাশে, এগুলো বিক্রি করবে, কথাবার্তা চলছে। তো ইনশাল্লাহ এটা মাসুম ভাই কি পরামর্শ দিচ্ছেন। তো এখানে আমাদের দাওয়াতি মিশন চালানো দরকার ইনশাল্লাহ। বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ এই এলাকায় করা দরকার, কারণ গরিব অঞ্চল। মাসুম ভাই ইনশাল্লাহ শেয়ার করবেন। তো আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের সহিত জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং আল্লাহকে কাজ খুশি করার জন্য এই কাজগুলো করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। তো আপু, আমরা সালাত আদায় করবো। এই যে সালাতের স্থান, এখানেই আজান দিলাম আলহামদুলিল্লাহ। আসর এবং জোহর একসাথে কসর করে আমরা বের হবো ইনশাআল্লাহ আমাদের ঠাকুরগাঁর মাদ্রাসার উদ্দেশ্যে। তো আপু, ইনশাআল্লাহ আপনারা লাইভ আজানটা দেন, আমরা একটু লাইভ আজান শুনি যদি আজান তো অসুবিধা না হয়। ও, আপু দিয়ে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম আজান বলছে, আজান দেয় নাই, তো আমি আজান দিয়ে ফেলেছি, যেহেতু সময় নেই এই জন্য আচ্ছা আচ্ছা আজান দিয়ে ফেলেছি। এখন কসর করে আমরা বের হবো ইনশাল্লাহ। আচ্ছা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের সফরকে এখানে নিরাপদ করুন। আমাদের কিছু খেলা যে প্ল্যান, এখানে আমাদের উজুখানাটা 6টা সিটে উজুখানা এখানে হবে মসজিদের পাশে। আর ইনশাআল্লাহ। সাবমার্সিবল বারান্দায় হবে ইনশাল্লাহ। আহ, আর এই বাথরুমের পাশে, বাথরুমের যে ট্যাঙ্কি ওখানে বসানো হবে। আর বাকি জায়গাটা, কিছু জায়গাটা খোলামেলাই থাকবে, পরবর্তীতে কাজে লাগাবে ইনশাল্লাহ। তো হুম, তো আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন জি, আমাদেরকে আহ, মিলেমিশে কাজ করার আল্লাহ যেন তৌফিক দান ইনশাআল্লাহ করে, আল্লাহ যেন এই কাজগুলো ইনশাআল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। আমাদের সাজু সকল। ভাই অনেক কষ্ট করতেছেন, আল্লাহ ওনার এই প্রত্যেকটা প্রচেষ্টাকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার উসিলা হিসাবে কবুল মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ওনাকে সুস্থতা এবং দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাজু ভাই, আপনার জন্য সবার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, আমাদের শায়েখদের জন্য দোয়া ইনশাআল্লাহ। যে সাজু ভাইকে এবং আঙ্কেলকে বলবো, আমাদের আন্টি আছেন হ্যাঁ, সালেহা, আঙ্কেলকেও, হ্যাঁ, ওনা খাচ্ছ সাজু ভাইয়ের আব্বার জন্য আমাদের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা যেন মৃত্যু পর্যন্ত একসাথে কাজ করে যেতে পারি, আর এর ধারাবাহিকতা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমরা চলে গেলে অন্যরা যেন এটা কন্টিনিউ করতে পারেন, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন আমাদের জন্য। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, হুম, তো আমরাও দোয়া করি আমাদের আঙ্কেল, জি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস উত্তরাধিকার বানিয়ে দেন। হানিফ আঙ্কেল, আপনারা দোয়া করবেন আমাদের ওই বোনের, মানে আব্বুর জন্য। উনি মৃত্যুবরণ করছেন, আপনি মুরব্বী, হ্যাঁ, একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকার বানিয়ে দেন। এবং আহ, আহ, আমাদের ভাই কামরুল ইসলাম, আপুর জি, হাজবেন্ড, ওনারও আত্মীয় স্বজন, আব্বু ইন্তেকাল করেছেন। তাদেরকেও আল্লাহ যেন এই ওসিলায় ক্ষমা করে দেন। তিনিও আপনাদের সাথে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। উনি গোপন ভাবে বেশি আপনাদের সাথে যুক্ত আছেন। তো এই জন্য তাদের ফ্যামিলির জন্য, সকলের ফ্যামিলির জন্য দোয়া করবেন।
আর এই গ্রুপে অনেক সদস্য আছে, দিনী বোনরা আছে। তো আর না দেখে আমাদেরকে শুধুমাত্র দিনই ভালোবেসে এই যে ধরনের কাজগুলোতে সহযোগিতা করার জন্য আমাদেরকে আহ্বান করেছেন, আমরাও তাদের ডাকে সাড়া দিয়েছি। তো তাদের সকলের জন্য দোয়া করুন, আল্লাহ যেন সকলকে এর বিনিময়ে পরকালে যেন নাজাত প্রদান করেন, আল্লাহ আমিন। তো আপু, আমরা শেষ আপনারা শেষ আপনাদের সলাতে আম্মার জন্য একটু দোয়া করেন, ওনার প্রচন্ড মাথা ঘোরান, আম্মা বলছে আপনাদেরকে বলতে একটু দোয়া করার আমি জন্য, অনেক মাথা ঘোরায় করবো। ইনশাল্লাহ। আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজলে দান করুন, আমার পক্ষ থেকে বিশেষ করে সালাম জানাবেন। তো ইনশাআল্লাহ আমরা দোয়া করব, সফরে আছি, মাসুম ভাই কেউ বলবো ইনশাআল্লাহ, উনি অসমে ইনশাল্লাহ। গেছেন। আল্লাহ আপনাদের ফ্যামিলির, আমাদের ফ্যামিলির এবং দিনী বোনদের সকলের ফ্যামিলিকে হায়াত তাইয়্যিবা দান করুন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাদেরকে ক্ষমা করে দিন, এবং আমাদেরকে এই ধরনের কাজগুলো করার মানে তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে আল্লাহ যেন এই ধরনের বেশি বেশি কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করেন। যারা অনুদান প্রদান করেছেন, করবেন, তাদের রিজিকে আল্লাহ যেন বারাকা দান করেন, আরো বেশি বেশি যেন এই ধরনের কল্যাণমূলক কাজ করতে পারে, আল্লাহ যেন সেই ধরনের তৌফিক দান করেন, আমিন। তো ঠিক আছে আপু, ইনশাল্লাহ আবারও কথা হবে। তো জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। তো আজকে এই পর্যন্ত। ওয়াইয়াকুম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা। اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.